৩৭ দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে মেট্রো রেল। সকাল থেকে নিয়মিত সূচি অনুযায়ী চলছে। যানজটের ভোগান্তি থেকে রক্ষা পেয়ে খুশি মেট্রো রেলের যাত্রীরা। এদিকে মেট্রো রেলকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করা হবে বলেছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। কোটা সংস্কার আন্দোলনের অস্থিতিশীল পরিস্থিতিতে মিরপুর ১০ নম্বর ও কাজীপাড়া স্টেশন ভাঙচুরের ঘটনায় ১৮ জুলাই বন্ধ রাখা হয় মেট্রো রেল সার্ভিস। টানা ৩৭ দিন বন্ধ থাকার পর রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবসে আবার চালু হলো আধুনিক এই গণপরিবহনটি। উত্তরা থেকে রবিবার সকাল ৭:১০ ছাড়ে প্রথম মেট্রো রেল। সকালে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়ে যাত্রী সংখ্যা। উত্তরা, মিরপুর সহ বিভিন্ন এলাকার মেট্রো রেলের যাত্রীরা এই বাহনটি আবার চালু হওয়ায় বেশ খুশি। যেহেতু মাত্র ২টা স্টেশনের সমস্যা ছিল, তাহলে আরও আগে চালু করা যেত, বাট তারপরও চালু হয়েছে, এটা অবশ্যই সাধুবাদ জানাই। যে কদিন আসা যাওয়া হয়েছিল তখন আসলে ভোগান্তিটা ছিল যে রিক্সা ভাড়া অনেক বেশি ছিল, প্রচুর দুর্ভোগ ছিল। যানজটে ২.৫-৩ ঘন্টা বাসে লাগতো, বাসের জন্য দাঁড়ানো থাকতো ১ ঘন্টা ১.৫ ঘন্টা করে। এখন মোটামুটি খুবই ভালো। যাত্রীরা বলেন, দীর্ঘ যানজটের ভোগান্তি এড়াতে নির্দিষ্ট সময়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর আধুনিক এই বাহনের বিকল্প নেই। হঠাৎ করে বন্ধ হওয়ায় বেশ উদ্বিগ্ন ছিলেন নগরবাসী। এত দ্রুততার সাথে চালু করতে পেরেছে ডিটিএমসিলকে আমরা খুব ধন্যবাদ জানাই। আসলে ওই সময় সরকার চেয়েছিল এই মেট্রো রেল দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার জন্য, আসলে ওইটা সঠিক ছিল না। বিগত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল মেট্রো রেল চালু করতে বছরখানি সময় লাগতে পারে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যেই চালু হলো মেট্রো রেল চলাচল। সড়ক পরিবহন উপদেষ্টা সকালে এটি পরিদর্শনে গিয়ে বলেন, বন্ধ দুটি স্টেশন শিগগিরই চালু করতে জাপানি প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করছেন। এই মেট্রো রেলটা আজকে চালু হলো, কিন্তু ১৭ তারিখে চালু করার ওনারা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু মেট্রো রেলের কিছু দাবি দেওয়ার কারণে এইটা তখন তারা চালু করতে দেন নাই। আমি মনে করি তারা এটা খুব একটা অন্যায় কাজ করেছেন। তো এইটা একটা সামাজিক সম্পদ, এবং এই যে এটা যে এতদিন যে লাগলো, এটা কাজটা মোটেই তারা ভালো করেন নাই। ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশন দুটিতে থামবে না এই ট্রেন, এবং যাত্রী সেবাও আপাতত বন্ধ থাকবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।